আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই যে বাচ্চার মায়ের যে নতুন যে বৈবাহিক জীবন, সেই জীবনের যে একটা বিশাল বড় প্রমাণ, যেই মন্দিরে বিয়ে করেছে বা সেখানে কারা কারা উপস্থিত ছিল, তাদেরকে এই বিয়েটাতে কারা কারা মত দিয়েছে বা তারা কাদেরও অমতে গিয়ে করেছে, অ্যাকচুয়ালি বিষয়টা কি, এটা আমি তোমাদের সামনে কিন্তু আজকে একটু হলেও কিন্তু ক্লিয়ার করে জানাবো বন্ধুরা। কারণ অনেকে কমেন্টস করছো এই বিষয়টাকে নিয়ে। তো আমার মনে হলো পুরোটা তোমাদের সামনে না জানালেও যতটুকুনি তোমাদের সামনে জানালে কোনো দিক থেকে কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না, ঠিক ততটুকুনি কিন্তু তোমাদের সামনে আমি জানাবো। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে যথারীতি সকাল থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, শনি রবিবার আমার প্রবলেম হয়, তোমরা প্রত্যেকেই জানো, তো সেই কারণে আর বলছি না। যাই হোক, এখন আমি ভিডিওটা করতে বসলাম, জানি না কতক্ষণে তোমাদের সামনে আমি ভিডিওটা দিতে পারবো। তো মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। আমাকে কালকে একটা দিদিভাই কমেন্টস করে, এবং ওই দিদিভাইটা হয়তো আমাকে পছন্দ করে না, কারণ কি সে বাচ্চার মাকে পছন্দ করে। হতেই পারে যে সব মানুষের পছন্দ কিন্তু সমান নয়, কিন্তু সে আমাকে কোনো অভদ্র ভাষা বা কোনো স্ল্যাং দিয়ে কোনো কমেন্টস করে না, সে আমাকে যথেষ্ট ভদ্রভাবেই কমেন্টসগুলো করে। তো তারা কালকের একটা কমেন্টস আমার মনে হলো আমার ভিডিওর মধ্যে বলাটা উচিত। সে আমাকে এরকমই কিছু লিখেছিল যে একটা মেয়ে তার বাচ্চা পাশে নেই বলে হয়তো এদিক ওদিক ঘুরছে, কিন্তু হয়তো যখন তার বাচ্চাকে কাছে পাবে, সামনে পাবে, তখন হয়তো সে সেই বাচ্চাটার সাথেই সময়গুলো কাটাবে, সে এত আর ঘোরাঘুরি এদিক ওদিক করবে না। তো প্রথমেই আমি সেই দিদিভাইটার কমেন্টসের একটু রিপ্লাইটা দিতে চাইছি। একদম ঠিক কথা, যখন বাচ্চা কাছে পাবে তখন বাচ্চাকে নিয়েই সময় কাটাবে। কিন্তু একবার তুমি ভেবে দেখো, যেই মেয়েটা নিজেকে কখনোই নিজের সাথে চ্যালেঞ্জ নিচ্ছে যে আমি ওয়েট লস করব, আমি এতদিনের মধ্যে আমি নিজেকে ফিট করব, সেই মেয়েটা নিজের প্রতি যে একটুখানি এত মানুষ যে কমেন্টস করছে যে না তুমি এই বয়সে এইরকম ভাবে হাঁটো কেন, এইভাবে ন্যাকা করে কথা বলো কেন, এগুলো তো পড়ছে না প্রতিদিনের কমেন্ট সেকশনে প্রায় একই কমেন্টস। এবং এই দুটো কমেন্টস তো একদম কমেন্ট যে কমন, যে তুমি এইরকম ন্যাকা কেন কথা বলো, আর এই যে তুমি এইভাবে কেন হাঁটো, এই দুটো কমেন্টস কিন্তু প্রতিদিনের ওর কমেন্ট সেকশনে আসবে, একদম কমন দুটো কমেন্টস হয়ে গেছে। সেখান থেকে ও কিন্তু মন করলেই চেঞ্জ করতে পারে ওর কথা বলার ধরনটা, যেরকমটা ঠিক সন্দীপ দাদের বাড়িতে কথা বলতো, কিন্তু না, ও কোনো কিছু কানই দেয় না, আমি তোমাকে বলছি দিদি ভাই, এইবার আরো একটা বিষয়, যেই মেয়েটা নিজে আমাদের সামনে সবসময় প্রতি মুহূর্তে দেখাচ্ছে যে আমি ওয়েট লস করব, আমার এইটা আসছে, আমার এই প্রোডাক্ট খাচ্ছি, ওই প্রোডাক্ট খাচ্ছি, প্রায় 2-3 দিন অন্তর যে ভিডিওগুলো দেয় সেইগুলোতে একটু আধটু করে দেখায়। সেখানে কোনো মেয়ে একদিকে বলছে যে আমি ওয়েট লস করবো, তার জন্য আমি এই সমস্ত প্রোডাক্ট খাচ্ছি, আমি নাম বলছি না এখানে, অথচ মেয়েটা দিন রাত আইসক্রিম, বাইরের খাবার, বাড়িতে রিচ খাবার, কোনো কিছু কিন্তু বারণ নেই। তাহলে সেই মেয়েটা নিজে একটা বিষয়ের মধ্যে জড়িত হয়েছে যে আমি নিজেকে স্লিম করব, নিজেকে ফিট করব, সেখানে সেই মেয়েটা নিজেকে সঠিক জায়গায় নিয়ে রাখতে পারছে না, সেখানে সে তার বাচ্চার কি করে সঠিক একটা লালন পালন করবে? তুমি একবার ভেবে দেখো তো বন্ধুরা, বা যে দিদিভাই আমাকে কমেন্টসটা করেছো, তুমি একবার ভেবে দেখো তো যে কেন কথাগুলো আমি বারবার বলি। যে মেয়েটা নিজে একদিকে এত টাকা খরচা করছে, কারণ এই যে প্রোডাক্টগুলো খাচ্ছে এগুলো তো বিনা পয়সায় হয়ে যাচ্ছে না, যে মেয়েটা নিজের মুখে বারবার বলছে যে ওয়াইটি আমার একটা ইনকামের একমাত্র অবলম্বন, একমাত্র পথ, সেখান থেকে তার কেসের পেছনে নাকি এত টাকা চলে যাচ্ছে, তাহলে এই যে প্রোডাক্টগুলো খাচ্ছে, না নিজে খেলেও জানি এই প্রোডাক্টগুলোর কত কিছু দাম হতে পারে, সেখান থেকে সেই জিনিসগুলো যে খরচা করে সে যে খাচ্ছে, তার কি কোনো রকম কোনো কাজ তার শরীরে হচ্ছে বলে আমরা অন্তত দেখতে পাচ্ছি? কারণ 9 মাস ধরে তো আমরা ভিডিও দেখছি, এবং ও মিনিমাম এই প্রোডাক্টের সাথে, হার্বাল প্রোডাক্টের সাথে যুক্ত হয়েছে, নয় করেও 4-5 মাস হয়ে গেল। ওর মধ্যে কি তোমরা কোনো সময় কোনো একটু দেখতে পেয়েছো যে রেগুলারিটি মেনটেন করে এই বিষয়গুলোকে কন্টিনিউ করছে, বা ওর যে ফিটনেস, সেই ফিটনেসের মধ্যে একটু হলেও যে একটা বলে টাইট, শরীরটা যে টাইট বলতে অন্য কিছু বলতে চাইছে না, যে একটু স্ট্রং ভাবে যে চলাফেরা করা, স্ট্রং ভাবে যে ভিডিওর মধ্যে আসা, সেরকম কিছু দেখতে পেয়েছো কিনা? সেই হেল্পেলের মতোই করে ভিডিও দিয়ে যাচ্ছে। তাহলে যেই মেয়েটা নিজের সাথে এত টাকা খরচা করে একটা চ্যালেঞ্জ নিল, সেই মেয়েটা সেই চ্যালেঞ্জ নিজেই উত্তীর্ণ হতে পারলো না, তাহলে সেই মেয়েটার সামনে যখন সেই তার সন্তান আসবে, কি করে বিশ্বাস করবো যে সে সেই সন্তানটাকে নিয়েও সঠিক নিয়মে সঠিকভাবে পালন করবে? তুমি একবার ভেবে দেখো তো দিদিভাই, যে মেয়েটা নিজেকে ঠিক করতে পারে না, সেই মেয়েটা সন্তানের দায়িত্বটা কি করে পালন করবে? এটা গেল সেই দিদিভাইটার কমেন্টস। এবার আসছি বাচ্চার মায়ের আজকের ভিডিও নিয়ে। আচ্ছা, এই যে আজকের ভিডিওর যে কেনাকাটা, মেন কেনাকাটার উদ্দেশ্য কি? বিয়ে বাড়ি। কিছু মাস আগে ও একটা বিয়ে বাড়ি গেছিল, যেটা কিনা ও বলেছিল বান্ধবীর বাড়ি, কিন্তু আমি তোমাদের সামনে হয়তো ফার্স্ট জানিয়েছিলাম যে ওটা হচ্ছে ওর যে স্পেশাল বন্ধু, তার কাকার ছেলের বিয়ে, যে কুকাই নামটা বলেই দিলাম।
তার বিয়ে ছিল এবং কোথায় বিয়ে ছিল সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে সেখানে কিন্তু আমরা একটা প্রশ্ন করেছিলাম যে বিয়ে বাড়ি যে গেল কোনো সময় হাতে দেখলাম না যে কোনো সময় একটা গিফট নিয়ে গেল বা এই গিফটটা সেই বিয়ে বাড়িতে দেওয়ার জন্য কিনলো, এরকম কিচ্ছু দেখতে পেলাম না। কিন্তু আজকের বিয়ে বাড়ি মানে আজকে যে কেনাকাটাগুলো করলো সেগুলোতে নাকি বিয়ে বাড়ির জন্য কিনলো। আচ্ছা, এটাতে কেন আমাদেরকে দেখালো, তাহলে সেটাতে কেন দেখায়নি? যারা ওকে সাপোর্ট করো তারা তো এইটুকুনি অন্তত বোঝো যে ও যেটা করছে ঠিক আছে, ও ওর লাইফকে ভালো রাখার জন্য লাইফে এগোবার জন্য করছে। কিন্তু আমাদের কাছে কত লোক ভিউয়ার্সদেরকে কেন মিথ্যা কথা বলছে? আর যেই সমস্ত ভিউয়ার্সরা জেনে বুঝে ওকে সাপোর্ট করছো তাদের কাছ থেকে তারা তো অন্তত এই প্রশ্নগুলো করতে পারো যে তুমি আগের যে বিয়ে বাড়িটা গেলে সেখানে তো তুমি এই বিয়ে বাড়িতে কি গিফট দিয়েছো এটা দেখাওনি, তাহলে এই বিয়ে বাড়িতে যে তুমি সারা দিনটা শুধু কেনাকাটার একটা ব্লগ দিয়ে দিলে তার মানেটা কি? তার মানে তুমি আমাদেরকে ঠকাচ্ছ। এখানে ওই যে কালকে আমি একটা কথা বলেছিলাম, কিছু কিছু ভিউয়ার্স আছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা আর মুখ থাকতে বোবা। ঠিক এই বাচ্চা মায়ের ভিউয়ার্স যারা আছে না, তাদের না আমি এখানে সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে বলছি যারা মানে সত্যের সম্মুখীন হয়েও সেই প্রশ্ন করতে গিয়ে ভাবে যে না এই মেয়েটাকে তো আমি প্রথম দিকে সাপোর্ট করেছি প্রথম দিন থেকে, তাহলে এর বিরুদ্ধে গিয়ে আমি এই মুহূর্তে কথা কি করে বলতে পারি, এগুলো কিন্তু ভাবে তারা। কিন্তু আমি অন্তত এটা ভাবি না। যেরকম আমি কালকে সন্দীপদার সম্পর্কে একটা কথা বলেছি, সিট বেল্ট বাঁধে না গাড়ি চালাবার সময়, বাচ্চাকে যে সামনে বসাবে বা বাচ্চার বদলে যদি অন্য কেউ বসে সেও বাঁধে না, যখন দেখবে যে না সামনে এত ট্রাফিক পুলিশ আছে তখন পড়ে। কিন্তু এটা যে তার নিজের একটা সেফটির জন্য পড়া, সেটা হয়তো কোথাও না কোথাও সন্দীপ দা এই বিষয়টাকে এতটা গুরুত্ব দেয় না। এই একটা বিষয় তোমাদের সামনে বলেছিলাম, কারণ যেটা ভুল দেখবো সেটা তো ভাই ভিডিওর মধ্যে বলবোই। এইবার আসছি বাচ্চার মায়ের আজকের টাইটেল, যে আমি আমার বাচ্চার জন্য কি পদক্ষেপ নিয়েছি না নিয়েছি এই নিয়ে এত কেন মাথা ব্যথা সবার। তো কেন মাথা ব্যথা হবে না? যখন বাচ্চার মা প্রতি মুহূর্তে বাচ্চার জন্য জামা কিনছি, বাচ্চার জন্য পাকা কিনছি, বাচ্চার জন্য ইনভার্টার নেবো, বাচ্চার জন্য আমি এসি নিতে পারবো না, এই কথাগুলো যদি সেই মা তার ভিডিওতে প্রতিনিয়ত কন্টেন্ট সহকারে ভিউজ কামাতে পারে, তাহলে সেখানে আমরা অ্যাজ এ ভিউয়ার্স, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই বিষয়গুলোকে নিয়ে মাথা কেন ব্যথা করবো না? সে এই যে এত এত টাকা ইনকাম করছে কাদের জন্য? ভিউয়ার্সদের জন্য। তাহলে সেখানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কথা বাদ দাও, তার কমেন্ট সেকশন গিয়ে একটু চেক করো, তার কমেন্ট সেকশনেও কিন্তু সেম কমেন্টস যে তুমি তোমার সন্তানের জন্য কি করছো সেটাই তো তুমি জানাচ্ছ না, অথচ প্রতিনিয়ত তুমি তোমার ছেলেকে নিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে কিন্তু ভিউজ কামিয়ে যাচ্ছ। সেখানে আমিও ওর একজন ভিউয়ার্স ছিলাম, এখন হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, সেখানে কেন আমরা প্রশ্ন করব না? দুদিন আগে আমরা জানতে পারলাম যে বাচ্চা তার কাছে এসেই গেল। এই আমরা ভাবলাম হয়তো এই সামনের সপ্তাহের মধ্যেই হয়তো দেখতে পারবো, ভিডিও খুলেই দেখবো যে হ্যাঁ কিষানু চলে গেছে তার মায়ের কাছে, এরকম একটা অ্যাটিটিউড তার ভিডিওর মধ্যে ছিল। আবার এখন আমরা শুনতে পাচ্ছি কি যে কি কি পদক্ষেপ ও নেবে সেইগুলো জানবার জন্য, বা কি কি পদক্ষেপ নিয়েছে সেইগুলো জানবার জন্য নাকি অনেক মানুষ একদম মাথা ব্যথা করে ছেড়ে দিচ্ছে। মানে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়নি নাকি পদক্ষেপ সবে সবে নেওয়া হলো? না, মানে সন্দীপদার কাছে তো কোনো রকম কোনো কাগজপত্র পৌঁছায়নি। একটা ক্লিয়ার কথা তোমাদের সামনে আমি এখানে জানাতে চাই, বাচ্চাটা কিন্তু শুধুমাত্র সন্দীপদারও নয়, বাচ্চাটা কিন্তু শুধুমাত্র এই বাচ্চার মায়েরও নয়। সেখান থেকে বাচ্চাটা যদি সন্দীপদার কাছ থেকে নিয়ে আসতে হয়, সে যত রকমই যা কিছু অ্যাপ্লাই করুক না কেন, আগে কিন্তু সেই কাগজটা সন্দীপদার কাছে যাবে। সন্দীপদা সেই কাগজটা নিয়ে যদি তার জায়গা মতো জায়গায় গিয়ে যদি এই বাচ্চার মা সেই দিক থেকে যদি মানে কি বলবো পাশ করতে পারি, কথাটাকে বলি সমস্ত দিক দিয়ে, তবেই কিন্তু সে বাচ্চার দায়িত্ব পাবে। এমনটা নয় যে সে একার্থে সমস্ত দিক দেখবে, সমস্ত ভেতরে ভেতরে গোপনীয় কাজ করবে এবং যাবে সে কাগজটা দেখাবে এবং দেখিয়ে সন্তানকে বাবার কাছ থেকে নিয়ে চলে আসবে। এটা কিন্তু কখনো সম্ভব নয় আর কখনো কিন্তু হবেও না বন্ধুরা। কারণ সন্তান এমন একটা জিনিস, তাকে নিয়ে কখনো কিন্তু এইভাবে ছেলে খেলা করা যায় না যে আমার একটা আলমারি পড়ে আছে, আমার বাবা ওটা দিয়েছিল বলে আমি গিয়ে ওখান থেকে নিয়ে চলে এলাম, এরকম কিন্তু হয় না। কারণ সন্তানটা দুজনেরই, তাই না? এটা যদি সন্দীপ দাও কোনো রকম কোনো ভুল করতো এবং সন্তানটা তার কাছে থাকতো, বাচ্চার মা তাকে নিতে গেলেও কিন্তু যত যাই করুক না কেন সন্দীপ দ্বারা অধিকার কোনো একটা কাগজ কিন্তু প্রয়োজন অবভিয়াসলি হতো বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার মা দুদিন আগে আমাদের সামনে বললো যে এই আমি আমার বাচ্চাকে এই কিনলাম, বাচ্চার জন্য ওই কিনলাম, মানে বাচ্চা একদম চলে এসছে। হঠাৎ করে আজকে আবার কি আমাদের সামনে জানানো হলো যে বাচ্চার জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি, এই নিয়ে অনেকের এত মাথা ব্যথা কিসের? তো মাথা ব্যথা কেন হবে না? তুই কেন তোর ভিডিওতে টাইটেল থামলে বারবার বাচ্চা 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 বলছিস? আজকের ভিডিওটার মধ্যে বাচ্চা নিয়ে কিন্তু কোনো কথা নেই, শুধু একটা কথাকে উদ্দেশ্য করে টাইটেলের বিষয়টা দিয়ে দেওয়া হলো যে বাচ্চার জন্য একটা ড্রেস কিনেছে এবং ও এখন বুঝে গেছে যে আমার ভিডিওতে তো এমনি ভিউজ হয় না, তো সেখানে এক নয় ওই সন্দীপের নাম নিতে হয়, সন্দীপকে ইঙ্গিত করে কোনো কথা বলতে হয়, আর নয়তো বাচ্চার নাম। তো ওই কারণে ও যেখানেই যাচ্ছে একটা করে বাচ্চার জন্য জামা কিনে নিচ্ছে। কারণ কি, বাচ্চার জন্য কিছু যদি কেনা যায় সেটা নিয়ে টাইটেলে দিতে পারবে এবং সেইটা থেকে কিন্তু অনেকটা ভিউজ কামাতে পারবে বন্ধুরা, অনেকটা ভিউজ কামাতে পারবে। আজকে সকালে উঠেই মার্কেটিং করতে গেল, খুব ভালো কথা, মার্কেটিং করতে গেল। মার্কেটিং করতে গিয়ে শাড়ি, যে বিয়ে বাড়ি যাবে সেখানে শাড়ি কিনলো,
ঠাম্মির জন্য দুটো শাড়ি নিল, বা তার নিজের বাচ্চার জন্য একটা ড্রেস নিল, দুটো পাঞ্জাবি নিল। আচ্ছা, দুদিন আগেই না বাবার জন্য একটা মানে জামা নেওয়া হয়েছিল, তাহলে আবার দুটো, ওটা পাঞ্জাবি নয়, পাঞ্জাবি স্টাইলের হয়তো ওগুলো জামা, বাটিকের জামা, সরি পাঞ্জাবি বলছি, বাটিকের জামা দুটো আবার কিছুদিন আগে আরো একটা নেওয়া হয়েছিল। তো মানে দুটোই কি বাবা পড়বে, না সেম জিনিস দুটো কালার আলাদা? মানে আমার এই জায়গায় একটু ডাউট লাগছে। ও বুঝতে পেরেছি দুজনেই তো বাবা, তো বাবাদেরকে ঠিক সেমই দিতে হয়, তাই না? মানে এই বাবাটা এই বাড়ির আর ওই বাবাটা ওই বাড়ির, বুঝতে পারছি। আবার এখন বাড়ি রিপেয়ারিং হচ্ছে, বাড়ি একদম রিপেয়ারিং হওয়ার পর আবার চকমক চকমক করে বাড়ি, আর সেখানে যদি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো বৌমা শ্বশুরমশাইকে না দেয়, তাহলে কিরকম লাগে বলো না? পটাতে তো হবে, তাই না? তো সেই কারণে কিন্তু সেম দুটো মানে বাটিকের জামা কেনা হয়েছে, টি শার্ট কেনা হয়েছে, বা যা কেনা হয়েছে, একটা শ্বশুর আর একটা বাবার, বুঝতেই পারছো। তো মেয়ের হাতে যখন পয়সা থাকে না, মেয়ে তখন মানে কি বলবো, একটা চুলের ক্লিপ কিনতেও ভুলে যায়। আর বাবা মা তো বাদই দাও, বাবা মার কথা হচ্ছে এইরকমই, যদি তোমার সবেতেই অ্যালার্জি হয় তাহলে তুমি জলমুড়ি খাও, তুমি গুড়মুড়ি খাও, এই তো হচ্ছে বিষয়। আর সেখানে মেয়ের মন একবার দেখেছো, মেয়ের হাত একবার দেখেছো, মেয়ের এই হাত খোলা স্বভাবের জন্যই কিন্তু বাবা মা এই মেয়ের নোংরামো বিষয়তেও কিন্তু এতটা সাপোর্ট করেছে বন্ধুরা। তো যাই হোক, সেটা তো বাদই দিলাম। তারপর যথারীতি ও কেনাকাটা করে এলো যখন বাড়িতে, আবার চলে গেল মনায় কাকার সাথে, আবারও সেই হাসনাবাদ। আচ্ছা, যেই কাজটা মনায় কাকার সাথে গিয়ে করলো, সেই কাজটা কি নিজের মায়ের সাথে গিয়ে করা যেত না? নিশ্চয়ই যেত। তাহলে গেল না কেন? কারণ মনায় কাকার সাথে হয়তো এখান থেকে গেছে, কিন্তু আগাম ওখানে একজন কেউ এসে উপস্থিত হয়ে দাঁড়িয়েছিল, যে ওখানে গিয়ে একটা কাজ মানে কি বলবো, একসাথে করেছে বন্ধুরা, একদম ঠিক কথা। কেউ একজন এসে হয়তো দাঁড়িয়েছিল, এবং সেই কারণে কিন্তু মনায় কাকার গাড়িতে করে গেছে, কারণ সেই কাজটা ছিল একটু সময় সাপেক্ষ, এবং একটু বুঝতেই পারছো, সেটা আমি এখানে আর না বললেই হয়তো হবে, সেটা ব্যাংকের কাজ। তো সেখানে একজন হয়তো আগে থেকে এসে উপস্থিত ছিল, যেই কারণে কিন্তু মা আর দাদা, কারণ দাদা তো এই সমস্ত বিষয়গুলো একদম পছন্দই করে না, শুধুমাত্র মাঝে মাঝে ওয়াইফাই, মাঝে মাঝে একটু ফোন কিনে দেওয়ার যে একটা তাকে লোভ দেখানো হয়, সেই কারণবশত কিন্তু দাদা একটু ওই মাঝে মধ্যে বোনের ক্যামেরার সামনে একটু জাস্ট কথা বলে, কোনো সময় কিন্তু হাসি মুখ তোমরা দেখতে পারবে না। তারপরে একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো, প্রতিদিন কিন্তু ছটা আইসক্রিম, বাড়িতে মেম্বার হচ্ছে 3 জন, কোনোদিনও 4 জন, কারণ বাবা বাড়িতে আসে সত্যি একদম গেস্ট হিসেবে, মানে আজকে রাতে আসছে তো কালকে সকালেই আবার চলে যাচ্ছে। ওই বাড়ির যে উনি মেম্বার, এটা সত্যি ভাবতে অবাক লাগে। কোন রকম কোনো দায়িত্ব কর্তব্য কিন্তু উনি পালন করেই না, কোনো সময় যে বাজার ঘাট করছে বা কোনো সময় কিছু নিয়ে আসতে, এরকম কিন্তু আমরা কিছুই দেখি না। মানে এখন বিষয়টার হত্যাকর্তা বিধাতা হচ্ছে এই বাচ্চার মা। বাচ্চার দাদাকেও কিন্তু তোমরা কোনো সময় সমস্ত বাজার টাজার করতে দেবে না, 9 মাসে সমাজে সমস্ত কিছু কিন্তু এই বাচ্চার মাই করছে, এমনকি মার্কেটিং, আইসক্রিম খাওয়া, সমস্ত কিছু কিন্তু এই বাচ্চার মা করছে। এই যে ছটা আইসক্রিম, আজকে যে আইসক্রিমটা খেলো মনায় কাকার সাথে গিয়ে, মনায় কাকা একটা খেলো, বাচ্চার মা একটা খেয়ে নিলো, এর পরেও কিন্তু 6টা আইসক্রিম বাড়ির জন্য নিয়ে যাওয়া হলো। আচ্ছা, মনায় কাকাকে নিশ্চয়ই আর দ্বিতীয়বার দেওয়া হবে না, তাহলে বাচ্চার মা, বাচ্চার ঠাকুমা আর বাচ্চার দাদা আর মা 4টে, তাহলে আরো দুটো মানে কে খাচ্ছে, আরো দুটো আইসক্রিম কে খাচ্ছে? আচ্ছা, মানছি যে পরবর্তী সময় খেতে ইচ্ছে করে, পরবর্তী সময় খেতে ইচ্ছে করলে দুটো মানুষ খাবে, আর দুটো মানুষ কি হা করে চেয়ে থাকবে তাদের দিকে? এটা কি কখনো সম্ভব? আর বাচ্চারা কি যে হাফ হাফ করে কেটে কেটে দুজনকে দিয়ে দেবে? তাহলে এই যে বারংবার 6টা আইসক্রিম, ঠিক কি কারণে, কোন রিজনের জন্য? আশা করছি তোমরা বুঝতেই পারছো, বাড়ি রিপেয়ারিং হচ্ছে বলে কথা, এইখানে এসে থাকলে তবেই না আমেজ করে সমস্ত কিছু খাওয়া দাওয়া A to Z সমস্ত কিছু দেখতে পাবে। আজকের ব্লগ ভিডিওই না থাকলো কোনো খাওয়া দাওয়ার দেখানো, না থাকলো কোনো কিছু রান্না বান্না, মানে বিষয়টা কি হচ্ছে বুঝতে পারছো? বাড়ির ভেতরকার বিষয়গুলো কিন্তু ইদানিং কালের ভিডিওগুলোতে খুব কম দেখানো হচ্ছে, কারণ কি বাড়ির মধ্যে একজন স্পেশাল মানুষ সবসময়ের জন্য কিন্তু উপস্থিত হয়ে ওই বাড়িতে থাকছে, তো সেই কারণে কিন্তু বাড়ির ভিডিও খুব কম দেখাবার চেষ্টা করছে। তারপর যথারীতি সে বাড়ি এলো, এসেই ওই বাচ্চা মানে বেড়ালটাকে দেখানো হলো, বেড়াল ছানাটাকে, তারপরে স্নান করে নেওয়া হলো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, যেই কারণে আর আমাদের সামনে কিন্তু খাওয়াটা শেয়ার করতে পারিনি, নাকি দুজনে একসাথে মিলে খেয়েছে বলে আমাদের সামনে খাওয়াটা দেখাতে পারিনি বন্ধুরা, কোনটা? যাই হোক, তারপরে দাদা খেলো, সেটা দেখালো। সন্ধ্যেবেলা মানে নিজেদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর যথারীতি তার ভিডিও লাস্ট অংশ কি সমস্ত কিছু আমাদের সামনে দেখাতে বসলো, এবং দেখাতে বসাবার পর শাড়ি নিয়ে তো অনেক কিছু হলো। তো বিয়ে বাড়ির জন্য যে শাড়িটা কেনা হয়েছে, তোমাদের কি মনে হলো বন্ধুরা? শুধুমাত্র বিয়ে বাড়ির জন্যই শাড়ি কিনেছে, নিজের জন্য কোনো কিছু কেনেনি? নিশ্চয়ই কিনেছে, তোমরা পরবর্তী সময় গিয়ে হয়তো দেখতে পাবে, ও নিশ্চয়ই ওর বাচ্চার জন্য কিনেছে। এইবার তোমরা একটা কথা ভেবে দেখো, একটা মা যাকে কিনা প্রতি মুহূর্তে প্রতিটা মানুষ কমেন্টসের মাধ্যমে জানাচ্ছে ওর
পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্তকে জানাচ্ছে যে এত হাত খালি তুমি করো না, নিজের একটা জমি কেন। আজকে টোটোতে করে আসার সময়, না টোটো না, মনাই কাকার গাড়িতে করে আসার সময়, না টোটোর করে আসার সময় কিন্তু ও একবার বললো যে এইখানে একটা জমি বিক্রি হচ্ছে। ও কিন্তু খবর নিচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু কাজ কিন্তু সাকসেসফুলি করে উঠতে পারছে না, কারণ যেভাবে বেলয়েও টাকা খরচা করছে। একবার ভেবে দেখো, এই যে হাতছাড়া একটা ভাব, এই হাতছাড়া ভাব বলো, এই উড়ো পাখির মতো উড়া বলো, যা খুশি খাওয়া বলো, যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বলো, এই যে একটা অনিয়মের বিষয়, এটা কিন্তু সন্দীপ দাদের বাড়ি করতে পারতো না এই বাচ্চার মা। যেই কারণে কিন্তু এই বাচ্চার মাটা না সন্দীপ দাদের বাড়িতে গিয়ে ও প্রথম থেকেই, মানে ওর কথা অনুযায়ী ওকে কিন্তু ওর প্রথম থেকে কিন্তু ভালো লাগতো না, কারণ এই যে একটা মানে একদম উড়ো পাখির মতো যে জীবন, এটা কোনো ওয়াইফই হয়তো কারো শ্বশুরবাড়িতে এইভাবে করতে পারবে না। আর করাটা শোভনীয় বলেও হয়তো মানে কি বলবো, মানায় না, মানে বিষয়টা একদমই একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন যাকে বলে। সেখান থেকে দাঁড়িয়ে এই মেয়েটা এতটা হাতছাড়া যেই মেয়ে, সেই মেয়ে সত্যি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয় এখনো পর্যন্ত সে নিজের প্রতি সেই স্ট্রং লেভেলটা নিয়ে আসতে পারলো না। তাহলে সেই মায়ের কাছে সন্তান যখন আসবে, তার কোনো মাসে হয়তো টিউশনের মাইনে দিয়ে উঠতে পারবে, কোনো মাসে হয়তো টিউশনের মাইনে দিয়ে উঠতে পারবে না, কারণ এ তো রেখে খেতে জানে না। এক মাসে যে মাইনে পাচ্ছে, একটা মাসের মধ্যে মানে একটা মাসের মধ্যে কি একটা সপ্তাহের মধ্যে হয়তো 2-3 দিন মার্কেটিং, এবং সেই 2-3 দিন মার্কেটিং এ কিন্তু একটা দুটো জিনিস কেনা নয়, ফুল ফ্যামিলির জন্য কিন্তু দু সেট করে কিন্তু সমস্ত কিছু ড্রেস কেনা হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে ভেবে একবার দেখো বন্ধুরা, পয়লা বৈশাখ সময় কেন কিছু কিনতে পারলো না, তার হাতে পয়সা ছিল না, তার মানে এ মাসে আমার কাছে পয়সা আছে তাই ছেলের টিউশনের মাইনে দিতে পারবো, পরের মাসে আমার কাছে পয়সা থাকবে না তাই কিন্তু আমি ছেলের টিউশনের মাইনে দিতে পারবো না। তার মানে এই মা তার সন্তানকে কতটা মানে ভালোভাবে মানুষ করতে পারবে, বুঝতে পারছো? এই মা যখন হাতে পয়সা থাকবে তখন ছেলেকে মানে একদিনে মাটন চিকেন সমস্ত কিছু খাইয়ে দেবে, আর যখন হাতে পয়সা থাকবে না তখন তাকে বোঝাবে, বাবা আমার কাছে পয়সা নেই, তুমি খেও না। মানে একটা যে ভিউয়ার্সরা তাকে বোঝাচ্ছে যে তুমি কিছু পয়সা রাখো, এর কোনো দিকে কোনো চিন্তা ভাবনা আছে? যে দিদিভাই আমাকে কমেন্টস করো, সেই দিদিভাইটাকে আমি বলছি, তুমি একবার ভেবে দেখো তো, তুমিও তো আজকে কমেন্টস করেছো না যে এইভাবে টাকা উড়ানোটা ঠিক নয়, কিন্তু তোমার কথা কি কোনো সময় রিপ্লাই দিয়েছে যে ঠিক আছে চলো আমি চেষ্টা করব রাখার, বা আমি কিছু সাইড করে রেখেছি? না, এরকম কিছুই নয়, কারণ ওর লাইফটাই এইভাবে ও এখন পুরো একদম সেট করে নিয়েছে যে আমি আজকের দিনটা তো এনজয় করে কাটাই, কালকের দিন কি হবে সেটা কালকের দিনে বোঝা যাবে, আজকের দিনটা অন্তত আমি এনজয় করে কাটাই। না হলে যেই মেয়ের এখনো পর্যন্ত নিজের কোনো থাকার বাসস্থান নেই, নিজের কোনো জায়গা জমি নেই, নিজের কোনো ঠিক এখনো বেঁচে থাকার জন্য একটা স্ট্রং, যে প্রত্যেকটা মানুষের যে একটা স্ট্রং মানে বিষয় থাকে যে আমি এই বিষয়টার জন্য বাঁচবো, সেরকম কোনো অস্তিত্বই ওর জীবনে নেই। তারপরেও কি করে এত হেসে খেলে দিনগুলো কাটাতে পারে এবং এভাবে বেলয়ে টাকা খরচা করতে পারে? সত্যি একে যারা সাপোর্ট করে তারাই হয়তো এর কারণগুলো জানে, আমরা অন্তত জেনে উঠতে পারি না, বন্ধুরা। তো যাই হোক, এগুলো তো বললামই, কোনোদিনই বদলাবে না। আর এর কাছে সন্তান এলে যে কতটা ভদ্রভাবে মানুষ হবে সেটা তোমরা আরো আগামী দিন এলে বুঝতে পারবে। এইবার আসি প্রথমে যে কথাটা আমি বলেছিলাম, যে এই যে বাচ্চার মায়ের যে একটা বিয়ের ছবি সবাই শুনতে পাচ্ছ, সেই বিষয়টা নিয়ে দেখো, অবশ্যই কিন্তু এরকম কোনো একটা ঘটনা ঘটেছিল যেখানে কিন্তু দুই বাড়ির লোকই কিন্তু উপস্থিত ছিল। মানে 20 তারিখ জানো, বুঝতে আমি বলছি না, এই ফোগলাকান্তের বাবা মাও ছিল এবং এই বাচ্চার দিদা দাদু কিন্তু ছিল, এবং এগুলো এই দিনকে যেদিন এই অনুষ্ঠানটা হয়েছিল তার আগে কিছুদিন আগে কিন্তু এই ফোগলাকান্তের বাবা মা কিন্তু এই বাচ্চার মামার বাড়ি কিন্তু এসেছিল, এবং সেই দিনকে বসে কথোপকথন হয়েছিল, হওয়ার পর কিন্তু এই ডেটটা ফাইনাল করা হয়েছিল। মানে যেই ডেটটা তোমরা জানো, সেই ডেটে কিন্তু যথারীতি ওই সংগ্রামপুর মন্দিরে গিয়ে কিন্তু এদের মানে বিয়েটা হয়, মানে 4 হাত 1 করা হয়। তো তারপর কিন্তু যে যার মতো করে বুঝতে পারছো প্ল্যানিং মাফিক দিনগুলো কাটাচ্ছিল যে মিউচুয়াল ডিভোর্স নিয়ে কিন্তু নতুন করে সংসার চালু করা হবে, কিন্তু কোনো একটা জায়গায় এমন একটা বাধা হয়তো দাঁড়িয়েছে যেখান থেকে তারা তাদের ডিসিশন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করেছে। কিন্তু বিষয় হলো সেই জায়গাকার যে বিয়ে তারা করেছে তার ভিডিও ক্লিপ, তাই তো অবশ্যই আছে এবং সেটা ঠিক জায়গা মতো জায়গায় আছে। এবার একটা কথা তোমরা ভেবে দেখো, এটা হচ্ছে এমন একটা শক্তপুক্ত প্রমাণ, এটা যদি এখন ওয়াইটি প্ল্যাটফর্মে এই মুহূর্তে বাস্ট করা হয় তাহলে আর কিছু কিন্তু সেইভাবে বলার থাকবে না, তাই না? বলার থাকবে না মানে আমার কথা বলছি না, আমি বলছি উকিল মারফত যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, আমি তোমাদেরকে এখানে অতটাও ক্লিয়ার করে বলতে পারছি না। আশা করছি বুঝতে পারছো যে একটা পাকা প্রমাণ যদি, কারণ এদিকে কতদূর এগোতে পারে এগোক না, এদিকে ঠিক যতদূর এগোবে সেই এগোবার লাস্টে গিয়ে একটা যদি ওই এগোবার লাস্ট দোরগড়ায় যদি এমন একটা দরজা দিয়ে দেওয়া যায় যেই দরজাটা এই জীবনেও কখনো খুলতে পারবে, এবং সেই দরজাটা যেই জায়গায় গিয়ে দেওয়া হবে সেই জায়গা কিন্তু একদম আটকে দেবে।
নোংরাগুলো বেরোবার জন্য সেই দরজাটা দিয়ে দিলে কিন্তু আটকে দেওয়া, মানে আটকে দেওয়া হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো সেই কারণে এই প্রমাণটা কিন্তু এমন একটা ইজি বিষয় নয় যে ওয়াইটি প্ল্যাটফর্মে এক্ষুনি কিন্তু তোমাদের সামনে দিয়ে দেওয়া হবে না, এক্ষুনি এই মুহূর্তে দিয়ে দেওয়া হবে না। তবে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় অবশ্যই চলে গেছে। এছাড়া রিসেন্টলি এই কিছুদিন আগে যে তোমাদের সামনে আমি ভিডিওতে বললাম যে ওদের দুজনকে বাড়ি থেকে, মানে ওই ফোগলাকান্তকে এই বাচ্চার মায়ের বাড়িতে ঢুকতে দেখা গেছে, এবং যখন তারা মার্কেটিং করে আসে বা শপিং করে আসে তখন কিন্তু দুজনকে একসাথে ঢুকতে ক্যামেরাবন্দি কিন্তু করা হয়েছে। সেটাও তোমরা কিন্তু হয়তো পাবলিকলি এখন দেখতে পারবে না, যেইখানে জমা দেওয়া সেইখানে জমা দেওয়া হচ্ছে। কারণ আমরা হয়তো ভিডিওর মাধ্যমে যেইটুকুনি তোমাদের সামনে জানাচ্ছি তোমরা ঠিক সেইটুকুনি জানতে পারছো, কিন্তু ভেতরে ভেতরে যে কত কিছু হচ্ছে সেটা হয়তো তোমরা একটুও আন্দাজ করতে পারছো না বন্ধুরা। যখন তোমরা পুরো বিষয়টা জানতে পারবে না তখন জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। এই যে কথাটা বললাম যে বাচ্চার মা যে বারবার বলছে যে আমি কি করছি না করছি কিচ্ছু বলবো না, যখন হবে ফাইনালি তখন জানতে পারবে। আরে ভাই তুই যাই করিস আর নাই করিস, সেই তো তোকে নিয়ে আসতে গেলে সন্দীপদার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আর তুই গিয়ে মুখে বলবি আর পাশে একটা লোক নিয়ে গিয়ে বলবি এটা এর সন্তান দিয়ে দিন, সেটা তো হবে না। তার পক্ষেও লোকজন আছে, তার পক্ষে উকিল আছে, তাদের কাছ থেকে অর্ডার নিতে হবে, তবে কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে। তুমি একতরফা কিছু প্রমাণ নিয়ে গেলে আর বাচ্চাকে নিয়ে চলে এলে, এরকম কিন্তু একটা মগের মৌলিক বিষয় নয়। সেই তরফেও কিন্তু অনেক কিছু এমন বিষয় মানে করা আছে যেগুলোতে অনেকটা বেগ কিন্তু এই তরফকেও বন্ধুরা পেতে হবে। তো এই যে বিয়ের প্রমাণ অবশ্যই আছে এবং তোমাদের সামনে অবশ্যই আসবে, কিন্তু এতটা ইজি নয়, এতটা কিন্তু তাড়াতাড়ি নয়। যেইখানে যাওয়ার সেইখানে গিয়ে যতটা সেই প্রমাণটার জন্য কাজে লাগাবার ঠিক ততটুকুনি কাজে লাগুক। তারপর তো ওয়াইটি প্ল্যাটফর্মে দেওয়ার জন্য আছি। ওয়াইটি প্ল্যাটফর্মে দিলে কি হবে, ভিউয়ার্সরা খুশি হবে, সন্দীপদার ভিউয়ার্সরা দেখে একটা চোখের আনন্দ পাবে, মনের আনন্দ পাবে যে না সন্দীপদা মানুষটাকে সাপোর্ট করে ভালো করেছে। এর থেকে তোমরা আর বেশি কিছু তো ওই ফটোটা দেখে বা ভিডিও ক্লিপটা দেখে পাবে না বলো। কিন্তু ওই ভিডিও ক্লিপটা জায়গা মতো জায়গায় যদি প্রমাণ করতে পারে বা কিষানকে তার বাবার কাছে রাখার জন্য একটা উপযুক্ত প্রমাণ হতে পারে, তাহলে ওটা ওখানেই গচ্ছিত থাকুক না কেন? কি বন্ধুরা ঠিক বলেছি কিনা? তো যাই হোক, এইটুকুনি আজকের আমার ভিডিওর প্রসঙ্গ ছিল। তো চলো খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে আশা করছি একটা ভিডিও নিয়ে আসতে পারবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।